নগরে বোধহয় হুমায়ুন কবির রয়েছেন সেখানে। কেন্দ্রীয় বাহিনী পুলিশ রয়েছে এবং সেখানে বহু উত্তেজনার ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। মুর্শিদাবাদের ছবি এটি। হুমায়ুন কবিরকে ঘিরেই এই বিক্ষোভ। প্রচুর কেন্দ্রীয় বাহিনী পুলিশ রয়েছে সেখানে। নওদার ছবি, হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনী পুলিশ রয়েছে। হুমায়ুন কবির তিনি নিজে অভিযোগ করছিলেন মুর্শিদাবাদের নওদাতে, সেখানে হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ আর প্রচুর কেন্দ্রীয় বাহিনী হুমায়ুন কবিরকে ঘিরে রয়েছেন। সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন হুমায়ুন কবিরকে। মুর্শিদাবাদের নওদাতে এই ছবি। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনেই কিন্তু হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ, আঙুল উঁচিয়ে শাসানি, তাকে একেবারে মারতে যাওয়ার পরিস্থিতি। বহু কর্মী সমর্থক তারা রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, এমনটাই অভিযোগ করেছেন হুমায়ুন কবিরও। বারবার হুমায়ুন কবিরের দিকে তেড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে, অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকরাই কিন্তু হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ দেখান এবং প্রচুর কেন্দ্রীয় বাহিনী পুলিশ তারা হুমায়ুন কবিরকে ঘিরে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশের সামনেই কিন্তু হুমায়ুন কবিরের দিকে তেড়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তেজনা পরিস্থিতি নওদাতে। সকাল থেকে কিন্তু সমস্ত জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, সেই ছবি আমরা দেখেছি। কল্যাণ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কল্যাণ, কি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে? দেখো, সেটা হচ্ছে ঋষি, তুমি জানো যে গতকাল থেকে হুমায়ুন কবিরের লোকজন বিভিন্ন জায়গায় গন্ডগোল চালাচ্ছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। গত দুদিন আগে নওদা শিবনগরে দুজন তৃণমূল কর্মীকে রোড শো চলাকালীন হুমায়ুন কবিরের লোকজন মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। এবং গতকাল রাত্রে সেই এলাকাতেই যখন সাইনা মমতাজ খান একজন আহত দেখতে যান, সেই সময় বোমাবাজি হয়, যার ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সরাসরি অভিযোগ করেছিলেন সাইনা মমতাজ খান। পাশাপাশি
সেখানকার তৃণমূল সাংসদ আবু তাহের খান তারা অভিযোগ করেছিলেন যে হুমায়ুনের দুষ্কৃতীরা বোমা ফাটিয়েছে, যার ফলে আজকে যখন হুমায়ুন কবির সে এলাকায় যান তখন কিন্তু তাকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী লোকজন। তাদের বক্তব্য যে এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হয়, এতদিন ভোট হয়েছে কোনো গন্ডগোল হয়নি, নওদাতে কিন্তু হঠাৎ করেই এই হুমায়ুন কবিরের যারা লোকজন রয়েছে তারা কিন্তু গন্ডগোল পাকাচ্ছে এবং এলাকায় তাদের পায়ের তলায় মাটি নিয়ে ঘুরে কিন্তু গন্ডগোল শুরু করছে হুমায়ুন কবিরের লোকজন বলে সেই অভিযোগ করেছে তৃণমূল। এবং তারই ফলশ্রুতি আজকে যার ফলে হুমায়ুন কবির যাওয়া মাত্র কিন্তু বিক্ষোভ এলাকার মানুষ দেখাতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, পুলিশ রয়েছে এবং হুমায়ুনের বক্তব্য যে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন, কিন্তু তাকে কেন বাধা দেওয়া হবে? যদিও মানুষের কল্যাণ ঠাকুর, তুমি হুমায়ুন কবির কি বলছেন শোনাবো। হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ নওদাতে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী হুমায়ুন কবিরকে ঘিরে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। চোর চোর স্লোগানও উঠছে সেখান থেকে, তেড়ে যাচ্ছেন কার্যত হুমায়ুন কবিরের দিকে। প্রচুর তৃণমূল কর্মী সমর্থক, যত সময় যাচ্ছে আরো কিন্তু তৃণমূল কর্মী সমর্থক সেখানে ভিড় করছেন। কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত সেখানে।